যারা এই নির্বাচনটা করেছেন, আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। আপনারা জানেন আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, এটা বাংলাদেশের সেই গণ অভ্যুত্থানের যে রেশটা এখনো আমাদের মধ্যে রয়ে গিয়েছে। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অনেকে এনসিপি সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা জেল থেকে এসেছেন এবং আরেকটা জেলে তারা এসেছেন। বাংলাদেশেও কিন্তু একটা জেল হতে যাচ্ছে। এক জেল থেকে আমরা মুক্তি পেয়েছি, আরেক জেলের মধ্যে আমরা যাচ্ছি। তো নতুন জেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ আমরা এখানে 18 কোটি মানুষের বড় একটি জেলের মধ্যে রয়েছি। এই জেল থেকে মুক্তির জন্য আমাদের আগামীর লড়াইটা আরও দ্বিগুণ করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা যারা জেলে ছিলেন, আপনাদের জন্য অনেকে দোয়া করেছে, অনেকে প্রার্থনা করেছে। বিশেষত ডক্টর ইউনূস স্যার এটা নিয়ে খুবই সিরিয়াস ছিলেন, অনেক উপদেষ্টাও কাজ করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনারা খুবই লাকি পার্সন, আপনাদের বিশেষত যারা ওয়াইফ ছিল তারা আপনাদের উপর হাল ছাড়ে নাই। প্রত্যেকটা বারান্দায় তারা ঘোরাফেরা করেছে, প্রত্যেকটা জায়গায় তারা গিয়েছে, আপনাদের আজাদির জন্য, মুক্তির জন্য তারা লড়াই করেছে। এবং এখানে যারা সামনে আছে তারাও দিনরাত পরিশ্রম করেছে আপনাদের মুক্তির জন্য। কিন্তু যে বিষয়টা বাংলাদেশে, এটা আপনারা যারা জেল থেকে মুক্তি পেয়ে এসেছেন সেটা দেখেছেন, বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা সেট আপটা অনেক আগেই করা হয়েছিল। কে কত আসন পাবে, কিভাবে পাবে। আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সেটা হলো, কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, মাথায় এসে ঘুষি দিছে, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে। তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে এবং আমাদের সবাইকে নাজেহাল বানিয়ে দিয়েছে। তো যেটা বাংলাদেশে হচ্ছে, এটা কর্পোরেট সিস্টেমে একটা ইলেকশন, অর্থাৎ আপনার কাছে 1000 কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করবেন, টাকা কামাবেন, 5 বছর মানুষের উপর অত্যাচার করবেন, তারপরে সবার সামনে আল্লামা হিসেবে উপস্থিত হবেন, হয়ে বলবেন আমাকে ভোট দাও। তো মানুষ আপনাকে হলে ভোট না দিল, আপনি এক জায়গায় বাচ্চারে পাঠাবেন, এক জায়গায় বউরে পাঠাবেন, এক জায়গায় ভাগিনারে পাঠাবেন এবং আপনি এক জায়গায় যাবেন, গিয়ে যে কোনো মূল্যে ইলেকশনের রেজাল্টটা রেটিং করে নিয়ে আসা বলবেন আমি হলাম এমপি। তো ইনশাল্লাহ মানুষ আমাদের উপরে ভরসা রেখেছে। আমরা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা আপনাদের কাছে গিয়েছি, আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন পুরো বাংলাদেশে সাপলাকলিতে। আমরা অতটুকু এক্সপেকটেশন করি না যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। একজন মহিলা, তার বয়স 90-এর উপরে, সে সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিল, কথা বলতে পারে না, একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল। কিন্তু এই মানুষের ভোটগুলো হলো তারা চুরি করেছে। মানে সোজা কথা, এখানে ভোট চোর। একটা ভোট চোর যদি পার্লামেন্টে যায়, সে তো জনগণের পকেটের টাকা চুরি করবে, ব্যবসায়িক টাকা চুরি করবে, এমন কোনো জায়গা নাই যেখানে হলো সে হাত বসাবে না। ভোট চোর তো আছে, এখন হলো চোর দয়। এটারা আরো বললে ত্রিপল আরো বাড়ানো যায়, ভাগিনা, একদম পুরো একটা গোষ্ঠী শব্দ হলো ভোট চোর। এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু যেটা বাজে অভিজ্ঞতা হলো ইয়াং জেনারেশনের, তারা তো কেন্দ্র কেন্দ্র ছিল, তারা দেখেছে কিভাবে হলো বাংলাদেশে ভোট চুরি হয়েছে। তো আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আগেও আপনাদের সাথে আমার নির্বাচন কমিশন এখানে বারবার কথা হয়েছে যে বাংলাদেশে ইলেকশন যে সিস্টেমটা আছে, এটা টোটালি এটা একটা করাপ্টেড সিস্টেম। যেই সিস্টেমের মধ্যে আপনার অনেক টাকা প্রয়োজন হবে, এই টাকাগুলো হলো জনগণের পকেটের কাটা টাকা। এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। যারা এই নির্বাচনটা করেছেন, আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সিনা চুরি করতে যাবেন না।